বাংলাদেশের এমন একটি মেলা যেখানে হাজার হাজার মানুষ বললে তো ভুল হয়, প্রায় কয়েক লক্ষ মানুষ আসে মানত নিয়ে। কেউ নিয়ে আসে ধান চাল, কেউ গরু ছাগল হাঁস মুরগি, আবার কেউ আসে শুধু রহস্য খুঁজতে। এই মেলায় কি সত্যি প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়? মাজারে মানুষ কেন টাকা, আগরবাতি আর মোমবাতি দেয়? গাছের নিচে জ্বলতে থাকা মোমবাতির মানে কি? আর পুকুর পাড়ে পুরুষ মহিলা একসঙ্গে ঠিক কি করছিল? আজ আমরা চলে এসেছি পঞ্চগড় জেলার আটোয়ারী থানার রহস্যঘেরা 12 আউলিয়া মেলায়। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমরা দেখাবো এই মেলার অজানা বাস্তবতা। আসসালামু আলাইকুম, আমি এহসান নীরব আর আপনারা দেখছেন ইটস এহসান নীরব। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি 12 আউলিয়া মেলার মূল প্রবেশ পথে। প্রথমে ভেবেছিলাম মেলাটা হয়তো খুব কাছেই হবে, কিন্তু পরে বুঝলাম সামনে আমাদের জন্য অপেক্ষা করছে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ হাঁটা। বাইরে ভাই, 5 টাকার ভাড়া বাঁচাতে গিয়ে এত কষ্ট করতে হবে সেটা সত্যিই ভাবিনি। চারপাশে শুধু মানুষ আর মানুষ। কেউ পরিবার নিয়ে যাচ্ছে, কেউ বন্ধু বান্ধবের সাথে যাচ্ছে, আবার কেউ দূর দূরান্ত থেকে শুধু এই মেলার পরিবেশ দেখতেই আসছে। সত্যি বলতে হাঁটতে হাঁটতে এক সময় মনে হচ্ছিল আর পারবো না। বিষয়টা হলো 5 টাকা বাজাইতে গিয়ে যে মারাটা আমরা খাইছি ভাই, জীবনে কেউ 5 টাকা বাজাতে যাবে না, ঠিক আছে? 5 টাকা বাঁচাতে গিয়ে আমরা মনে হয় 3.5 কিলোমিটার হাঁটছি। 3.5 কিলো হবে নি রে? 4 কিলো হবে না, 3 কিলো প্লাস হবে। অবশেষে হাঁটার পরে একদম ঘাম টাম ঝরে ক্লান্ত হয়ে এই যে মেলার কাছে চলে আসছে, ওই যে পাইপ দেখাচ্ছে, ওটাই হলো মেলা। কিন্তু দূর থেকে যখন মেলার আলো আর মানুষের শব্দ কানে আসতে শুরু করলো, তখন ক্লান্তির মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম মেলার মূল এলাকায়। আর এখানে ঢুকতেই চোখে পড়লো বিশাল একটা গেট। রাস্তা জুড়ে প্রচন্ড ভিড়, এত মানুষ যে ঠিক মতো হাঁটাই কঠিন হয়ে পড়ছিল। কোটি কোটি পায়ের শব্দের মতো মনে হচ্ছিল পুরো এলাকা। একদিকে মানুষের ঢল, অন্যদিকে রঙিন বাতির আলো, পুরো পরিবেশটাই ছিল অন্যরকম। অবশেষে আমরা পৌঁছে গেলাম 12 আউলিয়ার মাজার এলাকায়। মাজারের সামনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিশাল একটা গেট। গেট থেকে মাজার পর্যন্ত ঝুলানো হয়েছে রং বেরঙের আলো। রাতের অন্ধকারে যেটা দেখতে সত্যি দারুণ লাগছিল। এখানে অনেক মানুষকে দেখা গেল মাজারে টাকা দিতে। কেউ আগরবাতি জ্বালাচ্ছে, কেউ মোমবাতি, আবার অনেকেই ভিন্ন মানত করছিল। হঠাৎ করে চোখে পড়লো একটা অদ্ভুত দৃশ্য। গাছের নিচে মোমবাতি জ্বলছে, কিন্তু কেন জ্বালানো হয়েছে? এর পিছনে কি বিশ্বাস কাজ করে? স্থানীয় অনেকে বলে এগুলো নাকি মানত, আবার অধ্যাত্মিক বিশ্বাসের অংশ। তবে পুরো বিষয়টি নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানান মতামত আর বিতর্ক। মাজারের পাশে পুকুর পাড়ে গিয়ে আরো অবাক হয়ে গেলাম। দেখা গেল পুরুষ মহিলা একসঙ্গে কিছু একটা করছে। কেউ পানিতে হাত মুখ আর পা ধুচ্ছে। প্রথমে বুঝতে পারিনি এটা ঠিক কি, তাই একটু দূর থেকে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম। অনেকে বলে এটা মানত পূরণের অংশ, আবার কেউ এটাকে কুসংস্কার মনে করছে। তবে আমার মনে হয়েছে তারা এখানে অজু করছিল। এই মেলার সবচেয়ে অবাক করা বিষয়গুলোর একটি হলো এখানে শুধু মানুষ টাকা পয়সা নয়, ধান চাল গম, এমনকি গরু ছাগল হাঁস মুরগি মানত হিসেবেও নিয়ে আসে। অনেকের বিশ্বাস কোনো ইচ্ছা পূরণ হলে এখানে কিছু দান করলে নাকি বরকত হয়। আবার অনেকে এটাকে শুধু লোকজ সংস্কৃতি হিসেবে দেখেন। মেলার পুরো এলাকা জুড়ে রয়েছে অসংখ্য দোকান, খেলনা, মিষ্টি, লোকজ জিনিসপত্র আর বিভিন্ন ধরনের প্রসাদ। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই যেন আনন্দে মেতে উঠেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলার একটা আলাদা অনুভূতি এখানে সত্যিই পাওয়া যায়। এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, এই মেলায় কি সত্যি প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়? আমরা মেলার কিছু জায়গায় এমন কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করেছি যাদের আচরণ দেখে অনেকেই এই ধরনের অভিযোগ করেন। তবে পুরো মেলাকে এভাবে বিচার করা ঠিক হবে না, কারণ এখানে অসংখ্য মানুষ আসে ধর্মীয় অনুভূতি, মানত আর লোকজ সংস্কৃতির টানে। তবে কিছু বিতর্ক কর্মকাণ্ডের কারণে অনেকে এই সময় মেলার ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। তবে সত্যি কথা বলতে আমি আমার নিজ চোখে প্রকাশ্যে কাউকেই গাঁজা সেবন করতে দেখিনি। তাহলে আমি পার্সোনালি এটা ধরে নিতেই পারি যে 12 আউলিয়া মেলায় বা আউলিয়াদের মেলায় প্রকাশ্যে কোনো প্রকার গাঁজা সেবন করা হয় না। তবে জায়গা ভেদে কোনো কোনো জায়গায় হতে পারে। আপনারা যদি কেউ এই ধরনের মেলাগুলোতে প্রকাশ্যে গাঁজা সেবন করতে দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। একদিকে এই মেলা গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের বিশ্বাসকে ধরে রেখেছে, অন্যদিকে কিছু কুসংস্কার আর বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে। কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা আপনার বিবেচনা। আমাদের কাজ ছিল বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরা। তো বন্ধুরা, এটাই ছিল পঞ্চগড়ের আটোয়ারীর রহস্যঘেরা 12 আউলিয়া মেলা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন বাস্তব ও রহস্যময় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।